প্রভু জগন্নাথ যে রথে চাপেন সে রথের নাম হচ্ছে নন্দীঘোষ। প্রভু জগন্নাথের রথের উপরে যে নিশান থাকে সে নিশানের নাম হচ্ছে তৈলক্য মহরী। প্রভু জগন্নাথের রথের যে রশি সে রশির নাম শঙ্খচূড়া নাগ। জয় জগন্নাথ। 27 জুন 2025 সাল, বাংলা সালে 1432, 12ই আষাঢ়। শুরু করছে আমার বাড়ির পাশে থেকেই শুরু করছে আজকের ভিডিও। নিউ একটা নতুন ব্লগ ভিডিও হতে চলেছে। আশা করি আপনাদের ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে ভিডিওটা। মায়াপুরের রথযাত্রা অনেকেই দেখেছেন, আর 2025 সালের রথযাত্রা আপনাদেরকে দেখাতে নিয়ে চলেছি। বন্ধুরা, আমি এখন এসে পৌঁছেছি আমার বাড়ির নিকটবর্তী স্টেশন সাতবেড়িয়া হল্টে। সাতবেড়িয়া হল্ট থেকে আমি টিকিট করেছি, আপ ডাউন টিকিট করে নিয়েছি কৃষ্ণনগর সিটি পর্যন্ত। টিকিটের মূল্য পড়েছে 30 টাকা। আমি এখন 8:32-এর ডাইরেক্ট লালগোলা লোকাল ধরবো। লালগোলা লোকাল ধরে আমি যেয়ে লাভবো কৃষ্ণনগর সিটিতে। কৃষ্ণনগর সিটিতে নেবে আমি অটো কিংবা টোটো ধরে আমি চলে যাব স্বরূপগঞ্জ ঘাট। স্বরূপগঞ্জ ঘাটে যে ফেরি পার হব, ফেরি পার হয়ে হুলোর ঘাটে নামবো। আর আপনারা যদি মনে করেন আপনারা ডাইরেক্ট যে আপনারা ধুবুলিয়ায় নামবেন, ধুবুলিয়াও আপনারা নামতে পারেন। ধুবুলিয়ায় নামলে আপনারা ডাইরেক্ট বাস কিংবা অটো মায়াপুর ইস্কন মন্দিরের সামনে আপনাদেরকে নিয়ে যাবে। ভাড়া 2 জায়গা থেকে পড়বে 30 থেকে 40 টাকা মতো, তবে দাম দর আপনারা অবশ্যই করে নেবেন। আমি বাড়ি থেকে একটু লেটে বেরিয়েছি। আমি এখন ট্রেন ধরেছি 12টা 25-এ, বনগাঁ শান্তিপুর লোকাল। আমি রানাঘাট যেয়ে একটু শান্তিপুর লোকাল ছেড়ে দিয়ে আমি কৃষ্ণনগর লোকাল ধরে নেব। এই মুহূর্তে আছি এখন কৃষ্ণনগর প্ল্যাটফর্ম ওভারব্রিজের পরে। দেখতে পাচ্ছ কি পরিমাণে জল হচ্ছে। জল থামলে আমি স্টেশন থেকে বেরিয়ে যে অটো কিংবা টোটো ধরে মায়াপুর পৌঁছে। স্টেশন থেকে বেরিয়েই আমি অটো ধরেছি। অটোতে ভাড়া নিল 30 টাকা মায়াপুর ঘাট পর্যন্ত। স্বরূপগঞ্জ ফেরিঘাট মায়াপুর পার হওয়া। টিকিট পড়ল নৌকার টিকিট 3 টাকা। নৌকা পার হয়ে সেই ঘাট থেকে উপরে উঠেই আপনারা দেখতে পারবেন টোটো এবং অটো স্ট্যান্ড আছে। এখানে টোটো এবং রিক্সা এবং অটো এখানে পেয়ে যাবেন। ইস্কন মন্দির পর্যন্ত পৌঁছানোর জন্য আপনাদের কাছ থেকে নেবে মাথা প্রতি 10 টাকা করে। আর আপনারা যদি পুরো মায়াপুর ঘুরে দেখতে চান তাহলে আপনাদের কাছ থেকে নেবে 250 থেকে 300 টাকা। দাম দর আপনারা ঠিক করে নেবেন। আমি আজকে টোটোয় যাব না, আমি আজকে হেঁটেই যাব ইস্কন মন্দির পর্যন্ত। 7 থেকে 10 মিনিট তো হাঁটলেই আমি ইস্কন মন্দির পেয়ে যাব। তো আমি ইস্কন মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি দূর থেকে। আর কিছুক্ষণ গেলে ইস্কন মন্দিরের গেট, মেন গেট পেয়ে যাব, 1 নম্বর গেট পেয়ে যাব। আজ রথযাত্রা, তার জন্য ভক্তের আগমনটাও বেশি হয়েছে। এসে পৌঁছালাম বন্ধুরা ইস্কন মন্দিরের 1 নম্বর গেটের সামনে। এই যে গেটটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে 1 নম্বর গেট। এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। আর গেটে প্রবেশের মুখে দেখুন কাতারে কাতারে মানুষের ভিড়। এত ভিড় মানুষের, আজকে ভক্ত এসছে শুধু জগন্নাথকে দর্শন করার জন্য। আর চলুন বন্ধুরা এখন আমি ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করে এই যে কুঠিরটা দেখতে পাচ্ছেন বাঁ হাতে, অখণ্ড নামের কুঠির। এই কুঠিরে 24 ঘন্টা প্রভুরা মাতাজিরা অখণ্ড নাম কীর্তন করে থাকে। আর এই যে গেট,
এটা হচ্ছে ভিতর দিক থেকে দেখাচ্ছি এই গেটটা, এই গেট দিয়ে কিন্তু আমি ভিতরে ঢুকলাম। আর গেটের সামনেই দেখতে পাচ্ছেন যে ইসকন, গেট দিয়ে ঢুকেই দেখতে পাচ্ছেন ইসকনের মেন মন্দির। ভক্তদের দেখার জন্য চালু করেছে, 50 টাকা মূল্যের টিকিট করে দেখতে পারেন। অখণ্ড নামের কুটির, 24 ঘন্টা অখণ্ড নাম কীর্তন চলছে। ভক্ত সাথে নিয়ে প্রভুরা মাতাজিরা অখণ্ড নাম কীর্তন করছে। আর অখণ্ড নাম কীর্তনের সামনেই যে ছোট ছোট কাউন্টার মতন দেখতে পাচ্ছেন, টিকিট কাউন্টার, এটা হচ্ছে সুলভ মূল্যের টিকিটের কুপন কাউন্টার। আপনারা এখান থেকে টিকিটের কুপন করে আপনারা খাবার খেতে পারেন। আপনারা ইসকনের খাবার মানে প্রসাদ, যে প্রসাদ আপনারা সুলভ মূল্যেও আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন, আবার একটু দাম দিয়েও আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন, আপনার ইচ্ছা। তবে আমি কিন্তু আজকে সুলভ মূল্যের কুপনটাই কেটেছি, দাম নিয়েছে 50 টাকা, আগে ছিল 40 টাকা, 10 টাকা বাড়িয়েছেন। প্রভুর কৃপা না থাকলে আমি যে টাইমে এসেছি সে টাইমে কুপন পাওয়া যায় না। 3টের সময় এসেছি তবু আমি কুপন পেলাম। প্রভুর কৃপা না থাকলে আমি আজ সেবা করতে পারতাম না, সবই প্রভুর কৃপা। এখন আমি আস্তে আস্তে রথের কাছে পৌঁছাচ্ছি। এখন সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা 6টা। ইসকনের প্রসাদ গ্রহণ করার সময় তখন প্রচন্ড হারে আকাশ থেকে বাদ ভাঙা বৃষ্টি লেগে আসে। বৃষ্টিতে আটকে আমি ভিজে গেছি, জগন্নাথ মন্দিরে পৌঁছতে পারলাম না। তার জলে মাথা ভেজার জন্য এই গামছাটা কিনতে হলো। যে গামছাটা দেখতে পাচ্ছেন আমি বলা, এই গামছাটা কিনতে হলো আমার মাথা মোছার জন্য। গামছাটা কিনলাম একটা কারণে, গামছাটা আমার কাজে লাগবে। রুমাল কিনলে শুধু তো একটা কাজে লাগবে, আর গামছা কিনেছি, গামছাটা আমার অনেক কাজে লেগে যাবে, তার জন্য আমি গামছাটা কিনেছি। আমি রথ দেখাবো, রথ দেখিয়ে তারপরে আমি বাড়ি থেকে রওনা দেবো। আজকে থাকবো না, কারণ যেহেতু ঘর পাইনি কোথাও, ঘর না পাওয়াতে আজকে আমার বাড়ি চলে যেতে হবে। রাত্রে একটু মাথা বোঝার একটু জায়গা দরকার, তা সেই জায়গাটা নেই বলে আমি আজকে বাড়ি চলে যাব। দেখো ভক্তরা সব একে একে রথের কাছে এগোচ্ছে 4 নম্বর গেটের দিকে। 4 নম্বর গেট দিয়ে হয়ে তারপরে ইসকন মন্দিরে ঢুকবে। তার এখন দেখো রোডের লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়ে গেছে। আর দেখো মায়াপুরে কত ভক্ত, মায়াপুর মন্দিরের ভিতরে ভক্ত দেখলেন, আর দেখুন মায়াপুর রাস্তায় কত ভক্ত আছে। এই জায়গায় প্রত্যেক বছর এই ভক্তরা রঙ্গোলি আঁকেন প্রভু জগন্নাথের উদ্দেশ্যে। এখানে এসে প্রভু জগন্নাথ দাঁড়ায়, তাই প্রভু জগন্নাথের উদ্দেশ্যে এখানে রঙ্গোলি আঁকছেন। রঙ্গোলি মানে আলপনা, রং বিভিন্ন রঙের আবির দিয়ে যে আলপনা আঁকা হয়, বাংলাতে বলে আলপনা আর হিন্দিতে বলেন রঙ্গোলি। তাই সেই রঙ্গোলি আঁকছেন, আমাদের অর্থাৎ বাংলাতে আমরা বলি আলপনা, সেই আলপনা আঁকাচ্ছেন। তা দেখেন কি সুন্দর করে আলপনা আঁকাচ্ছে, বিভিন্ন কালারের আবির দিয়ে, ফুল দিয়ে রঙ্গোলি অথবা আলপনা আঁকছেন। মায়াপুরের জল চত্বর খোলা আছে, প্রসাদ বিতরণ করছে। আমার এখন একটু জল চত্বর থেকে জল কিনে জল পিপাসা পেয়েছে, তা দেখি এখানে জল জিরা দিয়ে শরবত বানিয়েছে, তা খেতে দারুণ লাগছে। একজন প্রভুর কাছে জিজ্ঞাসা করলাম, প্রভু বললো বলরাম খুব কাছেই, আর জগন্নাথ আছে হাসপাতাল মোড়ে। বলরাম কাছে চলে এসছে, আর জগন্নাথ আছে হাসপাতাল মোড়ের কাছে। কোন সুভদ্রা আছে তারও একটু আগে। মায়াপুরের রাস্তায় কত ভক্তর ভিড় দেখছেন, কত ভক্ত। বন্ধুরা এই সামনে রথ এসে গেছে, এখন রথ দেখানো যাবে।
বন্ধুরা এসে গেছে বলভদ্রের রথ সামনে। বলভদ্র রথের নাম হচ্ছে তালধ্বজ। তালধ্বজে বলভদ্রের সাথে সঙ্গী হন রামকৃষ্ণ। পুরী বলভদ্রের তালধ্বজের উচ্চতা 44 ফুট। তালধ্বজ রথে 14টি চাকা থাকে। 763টি কাঠের টুকরো দিয়ে তৈরি হয় তালধ্বজ রথ। লাল ও সবুজ কাপড়ে সাজানো হয় রথটি। তালধ্বজ রথটির সারথীর নাম মাতালি। তালধ্বজ রথের রক্ষীর নাম বাসুদেব। আর এই রথটির মাথায় যে পতাকা থাকে তার নাম অন্যানী। রথের রশির নাম বাসুকী নাগ। বলভদ্রের রথেও আরো 9 জন দেবতা থাকে, তারা হলো কার্তিক, গণেশ, সর্বমঙ্গলা, মৃত্যুঞ্জয়, মুক্তিশ্বর। তালধ্বজের রথটি 4টি ঘোড়ায় টানে। এই যে কথাগুলো বললাম, পুরী রথের কথা বললাম বন্ধুরা। পুরী রথে বলভদ্রের সাথে আরো 9টি দেবতা ভগবান বলভদ্রের সাথে সঙ্গী হয়, তারা সাথে সঙ্গে থাকে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মায়াপুর রথ। মায়াপুর রথ সাজানো হয়েছে ফুল ও পাতা দিয়ে। বিভিন্ন রকমের ফুল ও পাতা দিয়ে সাজানো হয়েছে। লাল ও সবুজ রঙের পাতা দিয়ে সাজানো হয়েছে মায়াপুরে ভগবান বলভদ্রের রথ। আর সাথে চলেছে অগণিত ভক্তগণ। সবার আগে আগে চলেছেন ভগবান জগন্নাথের দাদা বলভদ্রের রথ। তার বলভদ্রের পিছনে আছে বোন সুভদ্রা দেবীর রথ। সুভদ্রা দেবী যে রথে করে আজ পরিক্রমা করতে বেরিয়েছেন সেই রথের নাম দর্পদলন। সুভদ্রা দেবীর সাথে আরেকজন সঙ্গী আছে, তার নাম সুদর্শনা। দর্পদলন রথের উচ্চতা 43 ফুট। এই রথের 12টি চাকা আছে। লাল ও কালো কাপড়ে সাজানো থাকে এই রথ। এই রথের সারথীর নাম অর্জুন। এই রথের মাথায় যে পতাকাটা ওড়ে তার নাম নন্দনবিকা। আর এই রথটা যে রশি ধরে টানা হয় তার নাম স্বর্ণচূড়া লাগরি। এই রথেও সুভদ্রা দেবীর সঙ্গে 9 জনা দেবী থাকেন। তারা হলেন চণ্ডী, চামুণ্ডা, বন দুর্গা, শহী দুর্গা, শ্যামাকালী, মঙ্গলা, বিমলা। সুভদ্রা দেবীর রথটি টেনে নিয়ে যায় 4টি ঘোড়া। জগন্নাথের সাথে রাধা কৃষ্ণও আজ রথে চড়েছে, তাই রাধা কৃষ্ণ জীবিত মডেল বানিয়ে রথে যাত্রা করছেন। জগন্নাথের সঙ্গে মাসির বাড়ি যাচ্ছে গন্ডিসা মন্দিরে রাধা আর গোবিন্দ। দর্শক, আপনারা যারা পুরী মন্দিরে মাসির বাড়িতে গেছেন গন্ডিসা মন্দিরে, সেখানে দেখতে পেয়েছেন সাক্ষী গোপাল আছে। তাই মায়াপুর রথযাত্রাও বিফল হয়নি সাক্ষী গোপাল থেকে। সাক্ষী গোপাল আগে আগে যাচ্ছে, জগন্নাথের আগে আগে যাচ্ছে মাথায় চড়ে। সাক্ষী গোপাল যাচ্ছে জগন্নাথকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে সাক্ষী গোপাল। সাথে করে নিয়ে অনেক ভক্ত চলেছে জগন্নাথ দেবের মাসির বাড়ি গন্ডিসা মন্দিরের দিকে। ভগবান জগন্নাথ দাদা বলরামকে আগে দিয়েছে, তার মাঝে দিয়েছে বোন সুভদ্রাকে, তার সবার শেষে আসছেন জগন্নাথ। ভক্তমণ্ডলী, এইবার আমরা দর্শন করছি ভগবান জগন্নাথ দেবের রথ। জগন্নাথ দেব যে রথটি চড়ে মাসির বাড়িতে যাচ্ছেন এই রথটির নাম নন্দীঘোষ। জগন্নাথের সাথে আছে মদনমোহন। 832টি কাঠের টুকরো দিয়ে এই রথটি নির্মাণ করা হয়েছে। এই রথটির উচ্চতা 45 ফুট আর চাকা থাকে 16টি। শ্রীক্ষেত্র পুরীধামে এই রথটি সাজানো হয় লাল ও হলুদ কাপড়ে সাজানো হয় এই রথটি। আর এই রথটির সারথীর নাম দারুকা। রথের মাথায় থাকে যে পতাকাটা তার নাম তৈলক্য মোহিনী। জগন্নাথ দেবের রথের রশির নাম শঙ্খচূড়া নাগরী। আর এই রথটিও টানে 4টি ঘোড়া। জগন্নাথ দেবের সাথেও থাকে আর 9 জনা দেবতা: কৃষ্ণ, গোবর্ধন, নরসিংহ, রাম, হনুমান, নারায়ণ, রুদ্র। জগন্নাথ দেবের এই রথের রক্ষীর নাম গারুগা। বন্ধুরা, এতক্ষণ যে তত্ত্ব দিলাম শ্রীক্ষেত্র পুরীধামের তত্ত্ব, তবে মায়াপুরে চলছে রথযাত্রা। আজ আমরা এসেছি মায়াপুরের রথযাত্রা দর্শন করতে এবং দেখতে। আজ আপনারা দেখছেন আমার সাথে মায়াপুরের রথযাত্রা। আর জগন্নাথের সাথেও আছে অনেক ভক্ত। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত এখানে শেষ করছি। অনেক দূর যেতে হবে, অনেকটা পথ যেতে হবে, ট্রেনে করে বাড়ি যেতে হবে অনেকটা পথে। তো আজকে আমি ঘর পাইনি বলে তো আজকে এখানে থেকে যেতে পারলাম না। তার জন্য তাহলে ইস্কনের ভিতরে রথ ঢুকাইয়ে তারপরে রথ মাসির বাড়ি ঢুকিয়ে দিয়ে আপনাদেরকে সবাই সঙ্গে করে নিয়ে আমি এখানে থেকে যেতাম, কিন্তু আজকে আমি ঘর পাইনি, তার জন্য আজকে আমি থাকতে পারছি না। তো আমার বাড়ি যেতে হবে। সামনের বার রথের ভিডিও করতে আসবো, মায়াপুরে প্রত্যেকবারই আসি। তবে আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে একটু সাপোর্ট করবেন বন্ধু আমাকে। জয় জগন্নাথ।